বিপদ ফললে বেড়াইতেও বুড়খা গাও দিয়ালা ছবি আছে না রে বোরখা গাও দই না বেড়াইতের ছবি বেড়াইতের ছবি বেড়াই আছে সকলে কই কি তারে বেড়া বেড়ি ডাক্তরা কেড়ে চাইয়া দেহে বেড়া কতরা বেডি মানুষ মনে করছে খুল্লা দেহে বেডি না। মুসলমান দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। সারাদিন বলল, দিনের আগে আরো কয়েকদিন বলল পালাই না পালাই না, দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না। টেলিভিশনটা খুললে খেলা হবে, ওমা খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই, প্লেয়ার বাইজ্ঞা গেছে গা বুঝছে না। দাদা তোর শৈলবালা না ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুই খেলা হবে কস্কৃতি ভুজ করে শৈলাম তাজে কথা করান লাগে না, হেতারে খেরাই করান লাগে দুইজনে ধরে হাতে কয় খেলা হবে। তাহলে খেয়াল করছো নি কথাটা? নাউজুবিল্লাহ কর। আরে মুসলমান রে কয় কিতা করে কিতা, তুই ফারতি না খেলতে হুদ্দুদি কস্কৃতি খেলাইব খেলাইব। নাউজুবিল্লাহ বলা, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তিনি এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন, ঠিক কিনা? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা দুইটা কোট গাও দিয়ে বয়ে থাকবে। আপনার যখন দিয়ালে দেয় ইয়াসিন একজন ইয়াসিফা দিয়ালে খুললা নিলে জিজ্ঞেস লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল। একটু চেয়ারগুলো পিছনে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুজাম্মেল ভাই আমার খুব কাছের মানুষ, ওনার এলাকায় যখন মাহফিলে যাই উনি একেবারে আমাকে বিদায় না করে দিয়ে যান না। এত হৃদয়তা, এত আন্তরিকতা, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, কথা বলা যাবে না, হ্যাঁ? আর কথা কইবে? সবাই বসেন, বসতে হবে, যেখানেই সুবিধা পান বসে যান, কথা বলা যাবে না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। লাইটিং পর্যাপ্ত হয় নাই, কর্তৃপক্ষ আগামী বছর খেয়াল রাখবেন। দুই পাশে অনেক স্পেস, তো শুধু মাঝে লাইট দিলে হয় না, সাইডেও কিছু লাইট দেওয়া লাগে। আমি অন্ধকার অন্ধকার লাগতেছে ভেতরটা, এমনি বাইরে কুয়াশা, আবার লাইট কম, এই কারণে একটু অন্ধকার, তাও দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আমার কথা বলা যাবে না এখানে, বাইরে দু একজন ভলান্টিয়ার থাকেন, কেউ যেন কথা না বলে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসতে হবে সবাই। এখন আর কেউ আসা যাওয়া করবে না, এখন আর ভলান্টিয়ারের দরকার নাই। ভেতরে যারা আছেন বসে পড়ুন, সবাই বসেন। এই আব্দুর ইয়াসিন ভাই বৈশা এদিকে আসেন, সামনে আসেন, সামনে দিয়ে আরো দুইজন আইয়েন। আরো কিতা করছো তোমরা সবাই? একটু আপনারা, তোমরা যারা আছেন এবং তোমরা যারা আছো আমার কলজার টুকরা, সবাই একটু আগাইয়া বসো। অনেক জায়গা লোক পিছনে জায়গা হচ্ছে না। আমি তো আসার সময় দেখতে আসতাম অনেক জায়গা, এখন বিলে জায়গা হয় না, লোক একটু বেশি হয়ে গেছে না? বুঝছি হুজুর বদলাম লাগবে, সামনের বছর হুজুর বদলাই নিলে দেখবা জাগ হয়ে যাবো। হ্যাঁ, আরো সামনে আসে, আরো সামনে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফিলিয়া ফানা করেন না, কুদুর জায়গা দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমার আদরের মুবারক, তো তারে আল্লাহ বুদ্ধি দিছে, তো আমার তো বুদ্ধি পাইছে, তো এখন হুজুর বদলাম যাইতো না, প্যান্ডেল বড় করণ লাগবে, এমন চালাক হইছে, তে বিপদে আছে তারে লই। আমিন কন। আপনি কাছে দিয়ে না বয়াইলাম, আপনি এখন এদিকে ঘুরে বসেন আমার দিকে, হ্যাঁ আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ চাইয়া রয়েছেন ফিরতে, হ্যাঁ মোবারক কোনাকে ঘুরালা, বাদলও ঘুরো, হ্যাঁ আমার দিকে ফিরা বসো। ওকে ফাইন। আর একটা শব্দও করা যাবে না বাবা, আমাকে একটু সুযোগ দেন। যেহেতু আমার ওয়াজ শুনতে আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনছেন, দয়া করে যারা হাতে মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন। আপনি আমার দিকে চাইছেন একবার, অহনো মোবাইলের ভিতরে চাইয়া রয়েছেন, তার আমার আনছেন কীর্তেন সারা জীবন তো ভিতরে দেখলেন, অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি কীর্তা
সবার মোবাইল, একটা মোবাইলও কেউ চালাইতে দিয়েন না। মোবাইল কথা বলো না, সাইড টক করো না, একটু ধৈর্য ধরে আমাকে সময় দাও। তোমার মোবাইল পকেটে নাও। যাদের মোবাইলগুলো ধরা আছে একটা পরিবেশ করেন, দয়া করে একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই কৃষ্ণপুরে আমি অনেক আগে একবার এসেছিলাম। এটা ছিল ওই বাড়ির ভিতরে, এখানে ছিল না মাহফিল, ওটা বাড়ির ভিতরে ছিল, এই জমিনের ভিতরে ছিল না। আমার স্পষ্ট মনে আছে তখন। হ্যাঁ, মসজিদের মাঠে তো জায়গা ওখানে আরও ছোটো ছিল। তো এই বছর মাশাআল্লাহ কর্তৃপক্ষ বুদ্ধি করে জায়গা বড় করছে, লোকজনও আসছে। এক সময় কসবাতে আমি অসংখ্য মাহফিল করতাম। আমার বন্ধুবর গোলাম সারোয়ার সাইদি মরহুম মকফুর, উনি যখন ছিলেন, উনি আর আমি কত মাহফিল যে একসাথে করছি। উনি সভাপতি থাকতেন, আমি প্রধান মেহমান থাকতাম। দুই ভাই মিলে অসংখ্য মাহফিল আমি করেছি। ওনার ইন্তেকালের পরে আমি ইচ্ছে করি এই এলাকায় মাহফিল কম রাখি। হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে মানুষটি পাশে বসা ছিল, এ মানুষটি পাশে নাই, বরদাস্ত করতে কষ্ট হয়। যে ডাক্তার সারোয়ার ভাইয়ের জন্য এসেছে, এই ডাক্তার আমার জন্য আসতে পারত। তারপর আল্লাহ কবুল করে নিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধু, আমার হৃদয়ের মনে কোঠায় যার বাস, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বন্ধুগণ, সবর এখতিয়ার করে, কথা বলা যাবে না। তোমরা যারা ভলান্টিয়ার, তোমরা যদি কথা বলো তাহলে আমার জন্য তো কষ্টকর, ওয়াজ করা কষ্ট হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে চুপ করে থাকতে হবে। আমরা আপনারা অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। মোজাম্মেল ভাই শুরু করি তাইলে? আমিন বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ রং পাল্টায়, দুনিয়ার মানুষ বোল পাল্টায়,
দুনিয়ার মানুষ সুরত পাল্টায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু। মনিটরগুলো কমাও। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটু কমাই দাও, মাইকটা একটু কমাই দাও হালকা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য উপজেলা, ঐতিহ্যমণ্ডিত উপজেলা, যে উপজেলাকে এই ভারতীয় উপমহাদেশের তথা বাংলা ভাষাভাষী মানুষ সকলেই চিনে আড়াইবাড়ি দরবার শরীফের কারণে, সেই কসবা উপজেলা সংলগ্ন কৃষ্ণপুর গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার, যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার আত্মীয়, আমার তালুইজি জনাব আলহাজ শফিকুদ্দিন আহমেদ, আজকের সহসভাপতি মাওলানা আব্দুস সবুর, আমার পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা মুল্লা নাজিমউদ্দিন। তারও আগে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা হিফজুর রহমান নাঈম। বিশেষ বক্তাবৃন্দ উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বিয়ানে আজাম,
পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকে আরও উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের মাজলিসের সুর আর সদস্য, আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ কাশেদুল হক উপস্থিত আছেন, আমার আদরের ধন, আমার রুহানি সন্তান মোহাম্মদ মুবারক হুসাইন, এবং আমার আদরের আমার ভক্ত মুরিদ মোহাম্মদ বাদল, পুরা নাম কি? বাদল, বদিউল আলম বাদল, এটাই আমি খুঁজতেছিলাম। উপস্থিত আছেন ওই যে আমরা মাদ্রাসার হাজি সাহেব, কি নাম না? ইয়াসিন, মাওলানা ইয়াসিন ভাইজান তো আব্দুল সবুর না, মুজাম্মেল হক, এখানে তো আচ্ছা বুঝছি, হ্যাঁ